আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم भाई दोस्तों बुजुर्गों মানুষকে তো প্রতিদিন কাটাতে হয়, ঠিক আছে না? দিন রাত 24 ঘন্টা প্রতিদিন মানুষকে নিয়মিত কাটাতে হচ্ছে না। অর্থাৎ যে জন্ম হয়েছে, মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে, তারও দিন রাত কাটাতে হচ্ছে। আবার যে একটু বড় হয়েছে, শিশু মানে বুকের দুধ ছাড়ছে, হাঁটা শিখছে আর কি। প্রথমে দৌড়না, তারপরে আস্তে আস্তে হাঁটা শিখে, না বসা শিখে, তারপরে হাঁটা শিখে তখনও তার দিন রাত কাটছে, ঠিক আছে না? আবার যখন একটু কৈশোর কিশোরী হচ্ছে, তখনও ওই ছেলে মেয়ের দিন কাটছে। আবার যুবক যুবতী যখন হচ্ছে, তখনও তার দিন রাত কাটছে। আবার প্রাপ্তবয়স্ক যখন হচ্ছে, তখনও দিন রাত কাটছে। হয়তো বিবাহ করেছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে, যেমন 30-এর পরে 40-এর পরে এরকম বয়সটা, যেমন 50-60। আবার যে বার্ধক্য হয়েছে, 60-এর পরে গেছে গা, আর বার্ধক্য হয়ে গেছে, তখনও তার দিন কাটছে, দিন রাত কাটছে না, তখনও কিন্তু তার দিন রাত কাটছে। কেউ মনে 60-এর পরে কেউ হয়তো হসপিটালে দিন রাত কাটছে। আবার যদি এর আগে যদি অল্প বয়সে যদি কারো দিন রাত হসপিটালে কাটে, তাহলে এটা দুঃখের বিষয় হয় না? অর্থাৎ একটা লোকের যুবক বয়সে একটা লোকের ছেলে অসুস্থ বা একটা মেয়ে অসুস্থ হয়ে রয়েছে, তাহলে এটা পরিবার অশান্তি না ভাই? কারণ যুবক বয়সে সে কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, লেখাপড়া করবে, কিন্তু তার হয়েছে অসুস্থ। এমন অসুস্থ হয়েছে, ঘরে পড়ে রয়েছে, কোনো কাজকর্ম করতে পারে না, উল্টা ভাই বোনের বোঝা হয়ে রয়েছে। বা বাবা মাকে ইনকাম করে খাওয়াবে, কিন্তু তাও তো করতে পারছেই না, উল্টা আরো নিজেই অসুস্থ ভুগতেছে। তাহলে এটা সংসার অশান্তি না ভাই? এরকম যেন কারণ না হয়। আমরা আগে এরকম অশান্তিটা আগে চাইবো, যে এরকম অশান্তিটা যেন পৃথিবীতে কারণ না দেয়, ঠিক আছে না? মানে এই অশান্তি না হওয়ার বিরুদ্ধে, মানে না হওয়ার জন্য আগে দোয়া করবো সবাই। অর্থাৎ মসজিদে যাই, মাদ্রাসায় যাই, যেখানে যে আমল করি, ইবাদত করি, তখন এই পানাসে ভাল লাগাচ্ছে, ঠিক আছে না? যে একটা যুবতীও যদি মনে করেন যে ঘরে অসুস্থ পড়েছে, বিয়ে হচ্ছে না, অথচ বাবার বোঝা হয়েছে, বিয়ে দিতে পারছে না, এটা অশান্তি না? সে এখন বিয়ে আরেকজনের ঘরে যায়, ঘর সংসার করবে, সন্তানাদি নিবে, মেয়েটার হক কিনা? বাবা মার মনে এটাই শান্তি কিনা? মেয়েটা আমার বড় হয়েছে, ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব, উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিব, সে মেয়ে সুখে থাকবে, এটা প্রতি বাবা মা মেয়েটার জন্য দেখতে চায় না। মেয়েটাকে এরকম সুখে থাকুক, এটা দেখতে চায় কিনা ভাই? চায় না? তাই এরকম ব্যাপার আছে। আবার যেমন একটা শিশু হাঁটা শিখছে মাত্র, তখন যদি অসুস্থ হয়ে যায়, এটাও কিন্তু অশান্তি বাবা মার।
যে আমার বাচ্চাটা সবাই হবায় হাঁটা শিখলো, হবায় ছোট শিশু, ছোট এমন সময় অসুস্থ হয়ে গেছে, বা ছেলেটা লেখাপড়া, সেটাকে আমি সেটা এটা হলো এমন একটা হাল, মনে করেন যে যেহেতু নতুন শিশু হলে একটা আনন্দ লাগে যে আমাকে আব্বু ডাকবে, মানে বা আমার একটা মানে মনে আনন্দ থাকে আমার একটা ছেলে হয়েছে বা আমার একটা মেয়ে হয়েছে, এই মেয়েটা আমাকে আব্বু ডাকবে, বড় হইলে আমাকে কত আমাকে কত আব্বু আব্বু করে ডাকবে। আমার মেয়ে মাও মনে করে যেটা ভাবে এই ছেলেটা একদিন বড় হবে, আমার এই ছেলে অহংকার, ছেলেটা খুলে অহংকার করে দেখেন, এই ছেলে একদিন আমার বড় হবে, দেশের রাজা হবে, মন্ত্রী হবে, ম্যাজিস্ট্রেট হবে, বলে না এরকম অহংকার করে। কিন্তু ওই সময় যদি বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তখন বাবার মনটা খারাপ হয় না, একটা বিষয় আছে। আবার যখন কি ছোট যেমন আমার আমার এক ভাই এবং একটা বোন ছিল আর কি, আমার একটা ভাই আর কি ছিল, সে জন্মের 2 দিন 2.5 দিন পরে মরে গেছে। তো ওরকম জন্মের 2-1 দিন পরে মরলে ওটা বেশি শোকে যায় না, কিন্তু যেহেতু জন্ম হয়ে একটু কালে ওটা বেশি শোকের মধ্যে পড়ে না, দেখেন এটা পড়ে না। আবার আমার আরেকটা ভাই নাকি আম্মুর গর্ভে থাকতে হয়ে গেছে, মানে ভূমিষ্ঠ, জীবিত হয়ে ভূমিষ্ঠ হয় নাই, মানে গর্ভে থাকতেই মরে গেছে আর কি। একটা এক ভাই, একটা ভাই না বোন এটা সেটা আমি আম্মু ভালো করে বলে না, মানে মানে আম্মু বলে না কি আমি জানি না এটা, কিন্তু ভাই একটা 2-2.5 দিন পরে মরে গেছে। আর একটা বোন হয়েছিল আমার আমার ছোট আর কি, মানে আমার পিঠে একটা বোন হয়েছিল, ওর নাম হলো হাসনা ছিল। ওই হাসনা একদিন, হাসনাও নাকি একদিন 2 দিন না, মানে ওর চোখ ছিল ভাষা ভাষা আমার মতো চেহারা, আর চোখগুলো আরো ভাষা ছিল, এত সুন্দর চেহারা ছিল ওর। ও নাকি 1 দিন 2 দিন 3 দিন পরে তিনি মরে গেছে। হাসতে আমি কান্না একদিন অনেক কাঁদছি, মানে আমার নিজের বোন মরে গেলে কান্না আসছে না, বোঝেন না। আম্মু যখন বলছে তোর এক বোন আসলো হাসা তোর পিঠে, মানে তোর সমান আসলো, মানে তোর আমার পরে আর কি। আমার পরে 4 বছর পরে তো আমার ছোট ভাই, তাই আমার 1 বছর পরে আসলে এই বোনটা আসলে আর কি, ও মরে গেছে। তারপরে আবার আমার 4 বছর পরে যে ছোট ভাই, ওর ওর আবার 3-4 বছর পরে এলো হেনা বোন, তারপরে আবার 2 বছর পরে এলো মুন্নি। এই দুইজন আমার 2 বোন, তারপরে 2 বোন হয়েছে আর কি। যাক, আবার মনে করেন যে আমাদের 5 ভাই বোনের মধ্যে আমার বড় ভাই এলো আখতারুজ্জামান শাহিন, সে দুবাই থাকে। তার শ্বশুর বাড়ি এলো, তা বিয়ে করছিল বাঁশদিয়া বিক্রমপুরে মুন্সিগঞ্জে। তার এক ছেলে এক মেয়ে। আর আমি এখনো বিয়ে করি নাই, কারণ আমার বিয়ে নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, এই জন্য বিয়ে করি নাকি। আর আমার ছোট ভাই ও বিয়ে করেছে, ওর এক ছেলে এক মেয়ে, ও বালিগাঁও বিয়ে করেছে, বিক্রমপুরে বালিগাঁও বিয়ে করেছে। আমার বোন যে তারপর বোন 3 ভাই ছোট হলো আমার 2 বোন, মাহমুদ আক্তার হেনা, ও হলো বিক্রমপুর কুসুমপুর বিয়ে হয়েছে। ওর বোন দুটোর হাজব্যান্ড আমার মতো আলেম, মানে বড় আলেম। আমার ছোট ভাইও নুরানি ট্রেনিং দিছিল, একটা মাদ্রাসা কিছুদিন টিচারি করছে, আবার এখন সৌদি আরব চলে গেছে আর কি, মসজিদে মসজিদে থাকে। কিন্তু ও ওর ভালো না, ও মানে আমার সাথে অনেক বেয়াদবি করছে। তো আমার ছোট ভাই বেয়াদব ছিল, এখনো বেয়াদব, মানে এমন অন্যায় করবো, মানে আমার ঘরের থেকে মনে করেন যে আমি ঘরের থেকে আমার ব্যাগের থেকে চানাচুর চুরি করে লয়ে গেছে। কত বড় সাহস ওর, বড় ব্যাগের জিনিস ধরে, এরকম ছোট বেদ্য ভাই কি ভালো নেই বোঝানো। তার মনে করেন যে ওর কারণে বাড়ি আমার বাড়ি থেকে ঢাকা আসতেছে বলা যায়, কারণ আমি নিজেও নিজের গাছের আম বেচুম একদিন, আম বেচে সেই আম ব্যাগে দিতেছি, ও আক্কাতে দেখে আমার ব্যাগে কি নিতেছে, দেখে কত বড় সাহস, বড় ব্যাগে দেখে। তুই চিন্তা করবি যে আমার বড় ভাই হ্যাঁ নিতেছে, আমি ফিরি থাকি নিশ্চিন্তে থাকি, হ্যাঁ বড় ভাই কি আর অন্যায় করবো নি, এই আত্মবিশ্বাস অন্যায়। ওর কারণে মনে করেন আমার বাড়িতে থাকা অধিকার, সমস্ত ভালোবাসা এবং বাড়ি ত্যাগের কাহিনী ছোট ভাইয়ের কারণে। আর আমার বড় ভাইয়ের নামে আমার বাড়ি জায়গা সম্বন্ধে লেখা রাখছে, হয় এটা বড় ভাই বলতে পারতো বড় ভাই অন্যায় করছে। দেখেন, বড় ভাই বলতে পারতো যে
ওর নামে লিখে রাখি, এই এই ইটা ভালো হইতে পারে না বড় ভাই। আব্বা আমাকে জীবিত যখন আব্বা মা ছিল, যখন মানে কাছারিতে জায়গা বাড়ি জায়গা লেখালেখি করতে যায়, তখন আমার নেই নাই বুঝলেন। আমার না নিয়ে আমার জায়গাটা বড় ভাইয়ের নামে লিখে রাখছে। আর আমার স্বাধীনতা মানে দিত না, সংসার আমার কোনো স্বাধীনতা দেয় নাই। তা স্বাধীনতা দেয় নাই, তাই তাই আমি ঢাকায় পড়ছি বুঝছেন। আমার ঢাকা আমার কত ঢাকা বাড়ি গাড়ি করে বাড়ি গাড়ি করবো ইনশাল্লাহ ঢাকায়। কারণ তবু মানুষ স্বাধীন থাকতে পছন্দ করে, আমি অস্বাধীন থাকতে পছন্দ করি। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, ইসলাম স্বাধীন ধর্ম, আমিও স্বাধীন থাকতে চাই, ঠিক আছে। এই জন্য ঢাকায় ঢাকায় বাড়ি গাড়ি করে ঢাকায় থাকবো, বিয়ে করি আর না করি কিন্তু ঢাকায় থাকবো ইনশাল্লাহ। ঢাকায় বাড়ি গাড়ি করবো, অনেক অনেক কিছু করবো। 24 তালা 10টা বিল্ডিং 24 তালা করবো, ঠিক আছে না। মার্কেট মুর্কেট বললাম ঢাকা শহর, তবু ঢাকায় থাকুন। কিন্তু বাড়িতে আমি বাড়িতে যাওয়া যাবে না, কারণ আমার বড় ভাই আমার কত হলো, আমার জায়গার সম্বন্ধে আমার বড় ভাইয়ের নামে লিখে রাখলো, আমার নামে দিল না, ঠিক আছে না। আর বড় ভাই তো এটা বলতে পারতো, ওর মন ভালো থাকবে না, ওর নামে লিখে দেন, এটা বলতে পারতো না। ওর মনটা ভালো রাখার লিখে বা আব্বার কাছে আম্মুর কাছে বলতে পারতো না, কিন্তু সেই দায়িত্ব পালন করে না। আর আব্বা মা ওই দায়িত্ব, মা আম্মু দায়িত্ব পালন করে না। বোনেরও, আমার বোন হেনার কাছে বলছিলাম যে আমার বাড়ি আমার জায়গা আমার নামে লিখিয়ে দেবো, আমার বোনও রাজি হয় না। তা বোন দুইটো ভালোবাসার দুশ্মন বুঝলেন। আর আমার ছোট মামা যার কাছে বলছিলাম যে মামা বাড়িটা আমার নামে লিখিয়ে দেবেন, মামা কয় মামা তোমার এ বুদ্ধি দিয়েছে কেন, মামা কয় এটা। মানে মামার মনে আমার বিয়ার দুশ্মনী দুর্বলতা বুঝলেন। বিয়ার দুশ্মনী দুর্বলতা না হলে এটা এটা বলে নাকি যে সবার নামে লিখে রাখছে, এই বাকি নামে এটা লেখে নাকি, এটা চিন্তা বলবে না সে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এ প্রসঙ্গে আবার আরেক সময় তুলবো ইনশাল্লাহ। এটি ইসলামিক আলোচনা দিয়ে গেছে, ভাইবা দেখেন ভাই, ঠিক আছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।